নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং এটা বাংলাদেশের জন্য ভালো যে উনি এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আছেন। তবে আজকে তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন সংখ্যালঘুদেরকে নিয়ে, বিশেষ করে হিন্দু বৌদ্ধ এইসব বিষয়ে কথা বলেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার এটার বিষয়ে একটা বিবৃতি দিয়েছে। তারপরেও আমি বলবো যে কোথাও বোধহয় পররাষ্ট্র বিষয়ক আমাদের ঘাটতি থেকে যাচ্ছে, যার ফলে হচ্ছে যে আমরা আসলে তুলসী গ্যাবার্ড যে এনডিটিভি ওয়ার্ল্ডকে যে সাক্ষাৎকারে এই ধরনের মন্তব্য করলো বাংলাদেশকে নিয়ে ঢালাওভাবে, আমার মনে হয় প্রকৃত চিত্র এখানে উঠে আসেনি, অথবা এটার পেছনে সুদূর প্রসারী কোনো রাজনৈতিক বিষয় আছে। এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। এই কারণে আমি সবসময় আমার কথায় বলি, একই কথা হয়তো রিপিট করি, কিন্তু এই মুহূর্তে আমাদের জন্য খুব জরুরি যেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করা, অর্থনীতিকে এবং পররাষ্ট্রনীতিকে। আমরা পররাষ্ট্রনীতিতে যদি পিছিয়ে যাই তাহলে কিন্তু এটার কনসিকুয়েন্স দীর্ঘমেয়াদীভাবে আমাদেরকে টানতে হবে। আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার বিভিন্ন দেশের রাষ্ট্রের সাথে যেভাবে যোগাযোগ করতে পারে, কমিউনিকেশন করতে পারে, একটা অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। তার উপর এই